হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো ভারত সেবাশ্রমে কিভাবে পিণ্ডদান করা হয়। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে স্টেশন থেকে বের হয়ে ভারত সেবাশ্রমে একটা ছোটো আশ্রমের মতো আছে, সেখান থেকে 10 টাকা দিয়ে টোকেন নিয়ে তারপর সেখান থেকে মূল ভারত সেবাশ্রম আশ্রমে আসবেন। 50 টাকা জনপ্রতি অটো ভাড়া লাগে মূল আশ্রমে আসার পর। এখানে এসে আপনার নাম নথিভুক্ত করবেন, স্নান টান করবেন। যদি রাত্রে থাকতে হয় তাহলে ঘর ভাড়া লাগবে, যদি রাত্রে থাকতে হয় না, যদি ভোরবেলা আসেন তাহলে ঘর ভাড়া নেওয়া লাগবে না। সকালবেলা এখানে ভারত সেবাশ্রম থেকে নাম সবাইকে ডাকবে, এখানে টিকিট কাটতে হয়। তারপর যদি বাঙালি থাকে তাহলে বাঙালি পুরোহিত এখান থেকে দিয়ে দেওয়া হয়। যদি নর্মাল ডেথের জন্য পিণ্ডদান করতে হয় তাহলে 350 টাকা লাগে পুরোহিতকে দেওয়ার জন্য। পুরোহিত এখান থেকে এই পুজোর সামগ্রী, পুজো বলতে আপনি যে এখানে পিণ্ডদান করবেন সেই সামগ্রী কিনে তারপর আপনাদের নিয়ে চলে যাবে যে জায়গায় পিণ্ডদান করা হয় সরজু নদীর তীরে। সেখানে যাওয়ার পথ থেকে শুরু হয়ে যায় পান্ডাদের এক ধরনের উৎপাতও বলতে পারেন। সবাই জিজ্ঞেস করবে আপনার মূল বাড়ি কোথায়, আপনার পান্ডার নাম কি, এসব জিজ্ঞাসা করবে। ভারত সেবাশ্রম আশ্রম থেকে মূল আশ্রম থেকে পিণ্ডদানের জায়গায় যেতে অটোতে 400 টাকা লাগে। যদি শেয়ার করেন তাহলে জনপ্রতি 50 টাকা লাগবে। ওইখানে 3টে জায়গায় পিণ্ডদান করা হয়। প্রথম আপনি এই ফল্গু নদী থেকে জল আনবেন, তারপর এখানে পুজো করা হবে। পিণ্ড 3টে জায়গায় দেওয়া হবে। একটা হলো বিষ্ণু মন্দিরে, তারপর ফল্গু নদীতে, আর দেওয়া হবে অশ্বত গাছের নিচে। যে অশ্বত গাছ সেই সীতার রামায়ণ যুগ থেকে এখনো আছে, সেই অশ্বত গাছের নিচে পিণ্ড দেওয়া হবে। এই 3 জায়গায় দেওয়া হবে। আপনার খরচ কত পড়বে আমি যা বললাম, 10 টাকা, তারপরে 50 টাকা, 50 টাকা, 130 টাকা। তারপর পুরোহিত সারা কাজ শেষ করার পর পুরোহিতকে দিতে হবে অন্তত 1000 খানেক টাকা। খুচরো লাগবে কিছু, 20-30 এইভাবে লাগবে। আর যখন বিষ্ণু মন্দিরে পিণ্ডদান করবেন ওখানে পান্ডারা কিছু এক্সট্রা টাকা নেবে, 100-200 টাকা। অশ্বত গাছের তলায় যখন দেবেন ওখানে 100-200 টাকা লাগবে। ডিমান্ড অনেক করবে, 100-150 টাকা দিলে আপনার হয়ে যাবে। সব শেষে আপনি পুরোহিতকে দেবেন, ওই ডিমান্ড করবে কিছু, কিন্তু আপনার 1000 টাকা দিলে হয়ে যাবে। তারপর সব পিণ্ডদান প্রক্রিয়া শেষ হওয়ার পর মূল পান্ডা যে হবে, আপনার যে পান্ডা, ওদের অনেক খাতা আছে, আপনার পূর্বপুরুষের নাম জিজ্ঞেস করে বের করে দেবে ওদের পান্ডা কে। যে পান্ডা হবে থাকবে সে ডিমান্ড করবে, তাকে একটা দিতে হবে। এখন আপনি যত দিয়ে বুঝ দিতে পারেন ওটা দিতেই হবে। কেউ 500 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, ওরা অনেক ডিমান্ড করবেন, তবে 500 টাকা দিলেও হয়ে যাবে। তবে অনেক সময় রাগও উঠে, ওরা এত জোরাজুরি করে পান্ডারা। যাই হোক, মাথা ঠান্ডা করে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালে মেনে যায়। এটা হলো সরজু নদী। এখানে আগে শুধু বালু ছিল, বালু নিচ থেকে জল উঠানো হতো। এখন এই জায়গায় বালু উঠিয়ে নেওয়া হয়েছে এবং পাত দিয়ে জল ধরে রাখা হয়েছে। এখান থেকে জল আনতে পারবেন, কেউ এখানে টাকা চাবে না। আগেই মন্দিরে দিয়ে দিতে হবে 20 টাকা, তারপরে এখান থেকে জল আনতে পারবেন। আপনার সর্বমোট নিম্নতম 2500 টাকা আপনার পিণ্ডদান প্রক্রিয়া হয়ে যাবে। যদি রাত্রে থাকতে হন তাহলে ভারত সেবাশ্রম আশ্রম থেকে রুম ভাড়া নিতে হবে।
ওখানে 400-500 টাকা রুম পাওয়া যায়। তারপর পিণ্ডদান প্রক্রিয়া শেষ হওয়ার পর পুরোহিত পান্ডাকে তাদের দক্ষিণা দেওয়ার পর আবার আশ্রমে ফিরে আসবেন। এখানে আপনার খাওয়ার আছে, ওরা খাওয়ার দেবে, টোকেন নিতে হবে, তখনও পয়সা লাগবে না। কিন্তু যখন আপনি এখান থেকে আসবেন, আপনাদের যে টোকেনটা দেবে মূল আশ্রমে যাওয়ার পর যে কার্ডটা দেবে, সেই কার্ড দেখিয়ে আসতে হবে। তখন 200-300 টাকা আপনার যা খুশি আশ্রমকে দান করে আসবেন। আশা করি বুঝাতে পেরেছি। প্রচণ্ড গরমকালে যাবেন না এখানে। এপ্রিলের পর আর যাবেন না, আর অক্টোবরের আগে যাবেন না। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই জায়গায় না যাওয়াটাই ভালো, অনেক প্রচণ্ড গরম। আমি মে মাসে গিয়েছিলাম, মের প্রথম থেকে ফার্স্ট উইকে এত গরম গলা শুকিয়ে যায়। যাই হোক, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। ভারত সেবাশ্রম থেকেই আপনাকে সব কিছু ধরে দেবে। এখানে যদি যান, এখান থেকে গেলে আপনার খরচ কম পড়বে। ভুলক্রমে অন্য কারোর কথায় যাবেন না, না হলে আমি যা বললাম 2,500 টাকার ভিতরে ওই জায়গার কাজ শেষ হয়ে যাবে, একদম ভারত সেবাশ্রম আশ্রমের খরচ সহ। অনেকে অস্থি থাকে না, তখন এলাহাবাদ না গেলেই হয়। এখানে মাথা মুন্ডন করে তারপর এই পিণ্ড কার্য সম্পাদন করবেন। তবে যারা করবেন বৎসরান্ত করার পরেই যাবেন, এর আগে পিণ্ডদান হয় না। আর যদি নর্মাল ডেথ ছাড়া ডেথ হয় তাহলে খরচটা একটু বেশি পড়ে, 500-600 টাকা লাগে। যে পুরোই ঠিক করে দেবে তো ওই জায়গায়। এখন যাচ্ছি অশ্বত গাছের তলায়, ওই জায়গায় আবার পিণ্ডদান হবে। যাই হোক, আজ এখানেই বিদায় জানালাম। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় জানালাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সামনের সপ্তাহে আবার দেখা হবে।